শান্ত পাহাড়ের কোল বেয়ে বয়ে চলেছে ছোট্ট গুলগুল প্রবাহিত নদী। নদীর পাড়ে সারি সারি সারস দাঁড়িয়ে রয়েছে খাবারের খোঁজে। অন্যদিকে কুমির ভাই রোদ পোয়াচ্ছে গোটা পরিবারকে সাথে নিয়ে। নির্মল সোনালি সকালের রোদ্দুরের আনন্দ প্রকৃতিকে যেন মনোরম করে তুলেছে। এমন শান্ত স্নিগ্ধ মনোরম প্রকৃতির বুক চিরে বেরিয়ে এলো অদ্ভুত এক চিৎকার। সবাই সচকিত হয়ে যায় মুহূর্তের মধ্যে। কি ব্যাপার, এত জোরে কে চিৎকার করছে? কি একটা পড়ার মতো আওয়াজ হলো যেন। ও কিছু না, বাঘ বোধহয় কোনো শিকার টিকার ধরছে হয়তো। ও হ্যাঁ, এটা তো বাঘেরই গলা। অন্য কোনো পশুর চিৎকার এমন হতেই পারে না। মনে হয় বাঘ বিপদে পড়েছে। জঙ্গলে আবার সেই খারাপ মানুষগুলো এলো না তো? দাঁড়াও দাঁড়াও, হাতির চিৎকার, এ তো গজা দাদুর আওয়াজ। চলো 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 দেখি একবার কি হলো আবার জঙ্গলে। একসাথে কিছু দূর গিয়ে দেখে বাঘ অজ্ঞান হয়ে পড়ে আছে। বানর নারকেল গাছের একেবারে উপরে, আর হাতি সামনে দাঁড়িয়ে আছে। কি ব্যাপার গজা দাদু, বাঘের কি হয়েছে? এখানে এমন অজ্ঞান হয়ে পড়ে আছে কেন? আর বানর, তুমি ওখানে কি করছো গাছের অত উপরে? আরে আমি এক বাজে চিৎকার শুনে এখানে এলুম। এখন দেখছি এখানে এসে বাঘ অজ্ঞান হয়ে পড়ে আছে এই গাছের নিচে, আর বানর গাছের উপরে একেবারে বসে আছে দুম করে। তাহলে এই যে তুমি নিচে এসো আর বলো কি ঘটিয়েছো। বানর নিচে নেমে আসে, আর সে কোনো রিস্ক না নিয়ে একেবারে গজা দাদুর পিঠে চড়ে বসে। ওটাই বানরের একেবারে নিরাপদ জায়গা। আরে আমি তো নারকেলের গাছে উঠে নারকেল পাড়ছিলাম। হঠাৎ একটা নারকেল টানাটানি করতে করতে আমার হাত ফসকে গিয়ে নিচে এসে পড়ে। আর তখনই ওই বাঘ মামাজি ঠিক সেই সময় এসে পড়েছিল, আর নারকেলটা ওর মাথায় পড়ে যায়। জোরে আঘাত লেগে বাঘ ভীষণ চিৎকার করতে করতে ছটফট করে সে অজ্ঞান হয়ে যায়। আমার কি দোষ এতে বলো? ও, তুমি এই কাণ্ড করেছো? থাক গো থাক, ভাল্লুককে ডেকে ওর চিকিৎসা করতে হবে এখন। চলো ভাল্লুককে খবরটা দিয়ে যাই। আমি যাই, আমার ছানারা নদীর ধারে আছে। তুমি বাঘ মামাকে পাহারা দাও, আর বানর ভাল্লুক কবিরাজকে ডেকে আনুক। কি গজা দাদু, ঠিক বললাম তো? হ্যাঁ হ্যাঁ, তাই যাও। বানর চলে যায় ভাল্লুকের কাছে। এরপর ভাল্লুক এসে একটা ঔষধি জল ছিটিয়ে দেয় বাঘের মুখে।
আমি ঔষধ জল ছিটিয়ে দিয়েছি, কিছুক্ষণের মধ্যেই জ্ঞান ফিরবে। জ্ঞান ফিরলে নিজেই নিজের ডেরায় ঠিক চলে যাবে। চিন্তার কোনো দরকার নেই কারোর। তোমরা সব যে যার কাজে যেতে পারো এখন। ভাল্লুকের কথায় সকলে আশ্বস্ত হয় আর নিজেদের কাজে চলে যায়। সারাদিন কত চালাকি করেও খাবার পেলাম না। যাই, বোকা বাঘটার কাছে যাই, বেটাকে ভয় দেখিয়ে বেশ মজা আসছে। ওরে বেটা, ঘুমাচ্ছিস? ওঠ ওঠ শিগগিরি, আমার লেজটা একটু মালিশ করে দে তো, অনেকক্ষণ রোদ্দুরে ঘুরেছি। কিরে বেটা, শুনতে পাচ্ছিস না? কিরে বেটা, শুনতে পাচ্ছিস না? আমার লেজটা একটু মালিশ করে দে তো। কি বলছিস? আমি তোর লেজ মালিশ করবো? আর তুই আমাকে তুই বলার সাহস কি করে পেলি? আমার খিদে পাচ্ছে এখন। ভারী হয়েছে, তুই নিজে থেকেই আমার কাছে এখন এসেছিস। মনে হচ্ছে বাঘ বেটার মাথাটা ঠিক হয়েছে, এখন সামলাতে হবে। কি যে করি না, একটু যাচাই করে নিলে এমন প্রাণ নিয়ে টানাটানি হতো না। না মানে ওই আমি বলছিলাম যে আমার কি এত আস্পর্ধা আছে যে তোমার মতো দেবতুল্য মামাশ্রীকে এমন কথা কুকথা বলি? আমি আসলে ওই বানরের কথা বলছিলাম, ও হাতির সাহসে এমনটাই সবাইকে বলে বেড়াচ্ছে। তুমি শোনোনি? কি বলছে ও সবাইকে? ও ও বলছিল সবাইকে, বলছিল না মানে বলছিল যে আপনাকে দিয়ে নাকি ওর ওই লেজ মালিশ করাবে। হাতি আছে তাই ওর কোনো ভয় নেই, আপনি হাতির কাছে কিছুই নয়। ঠিক আছে, ওই বানরকেই আমার চাই। ও এখন কোথায় আছে আমাকে খবর দে। যা এক্ষুনি। যা আজ্ঞা মামাশ্রী, খুব বচন বেঁচেছি। বাঘ ঠিক হয়েছে, যদি বানরটাকে ধরিয়ে দিতে পারি তো বানরের হাড়। উফ, মজাই মজা। এখন যাই, বেটা কোথায় আছে একটু খুঁজে দেখি, তল্লাশি করতে হবে জঙ্গলটা। শিয়াল এরপর বানরকে খুঁজতে খুঁজতে ভাল্লুকের ডেরার কাছে এসে পড়ে। সে দেখে ভাল্লুক এক ছাগলের সঙ্গে কথা বলছে। কি ব্যাপার, ছাগল আর ভাল্লুকের বন্ধুত্ব, তাও আবার জ্যান্ত ছাগল? ব্যাপারটা কেমন যেন ধোঁয়াশা ধোঁয়াশা লাগছে, ক্লিয়ার করতে হচ্ছে দেখছি। আরে এটা কি? হ্যাঁ, মানুষের বাচ্চা, এটা এখানে কি করছে? ছাগলের দুধ খাওয়াচ্ছে। আচ্ছা, বানর তাহলে রোজ এর জন্য দুধ আনতে যায়।
মানুষের বাচ্চা, বাঘাকে বলতে হচ্ছে দেখছি। আরে আরে আরে, মামা মামা মামাশ্রী, দারুণ খবর, জবর খবর আছে। শুনুন শুনুন, জবর খবর। চিৎকার চেঁচামেচি আমার একদম পছন্দ নয়, যা বলার চটপট করে বলে ফেল দেখি। শিয়াল সব কথা বাঘকে বলে। বাঘ আর শিয়াল দুজনেই ভাল্লুকের ডেরায় হানা দেয়। অন্যদিকে বানরের আবার দেখা হয় ফরেস্ট অফিসার অরুণ আর ইসিতা ম্যামের সাথে। বন্ধু, এতদিন কোথায় ছিলে? কতদিন দেখিনি তোমায় যে। আমি প্রতিদিন আসতাম আর ফিরে যেতাম। সে অনেক ঘটনা। জল দূষণের জন্য কারখানা বন্ধ হয়েছে, তাই নিয়ে সমস্যা হয়েছিল অনেক। আমাকে অন্য কাজ দেওয়া হয়েছিল, কিন্তু তোমাদের ভালোবাসার জন্যই সব সমস্যা কাটিয়ে আমি আবারও চলে এসেছি তোমাদের কাছে। ঠিক আছে বন্ধু, খুবই ভালো হয়েছে। এই সুখবরটা আমি সকলকে জানিয়ে আসি। এখন যাই, পরে আবার দেখা হবে। এ কি শিয়াল বেটা লুকিয়ে লুকিয়ে কি যেন দেখছে? হ্যাঁ, ওরে বেটা, দেখাচ্ছি মজা তোকে, দাঁড়া। মানুষের বাচ্চা, মামা ঝোপের আড়ালে আছে। আজ মনে হচ্ছে পেট পুজোটা ভালোই হবে। বানর এখন থাক, আগে মানুষের বাচ্চাটাকে দেখি কি করা যায়। আরে, ওটা ঝোপের আড়ালে হলুদ রঙের কি? ওরে বেটা, একা নয়, বাঘ মামাকেও সঙ্গে এনেছে তো দেখছি। কিন্তু মানুষের বাচ্চাটার ভীষণ বিপদ। ভালু কাকা, ভালু কাকা, ভালু কাকা কোথায়? এই নারকেলটা যদি আমি আবার শিয়ালের মাথায় ফেলি, তাহলে সমস্যা মিটে যাবে। এরপর বানর নারকেলটা ফেলে একদম শিয়ালের মাথায়, কিন্তু শিয়াল খানিকটা সরে যাওয়ায় নারকেল শিয়ালের মাথায় না লেগে পায়ের উপর পড়ে, আর সে চিৎকার করে ওঠে। ওরে বাবা রে বাবা, মাকড় মরে গেলুম। এ কি হলো? মরে গেলুম। বাঘ মামা বাঁচাও, বাঁচাও, বাঘ মামা বাঁচাও, মেরে ফেললো গো। ওরে বাবা রে, সব মাটি করে দিল সব। তোর জন্য না খেয়ে থাকতে হবে আজ আমায়। ভাগ হতো ভাগা ভাগ, আর মুখ দেখাতেও আসবি না এখানে। যা, পালা এখান থেকে। কেন যে শিশু হত্যার চিন্তা করলুম? ও, যেমন কর্ম তেমন ফল। মরে গেলুম গো। ওরে বাবা রে, কি ব্যথা, মরে গেলুম। চিৎকার শুনতে পেলুম, কেউ কই? কাউকে তো কোথাও দেখতে পাচ্ছিনি।
ভালু কাকা, ও ভালু কাকা, বাঘ এসেছিল আর সেই শিয়াল এই বাচ্চাটাকে দেখে ফেলেছে। আমি কোনো প্রকারে তাকে তাড়িয়েছি। এরপর বানর সব কথা খুলে বলে ভাল্লুককে। ভাল্লুকের হাসি পেলেও তার মুখে চিন্তার ভাঁজ পড়ে। সব বুঝলুম, কিন্তু বাচ্চাটার সন্ধান পেয়েছে মানে ওর উপরে বিপদের খাড়া জীবন ভোর থাকবে। কি যে করি এখন। ভালু কাকা, ভালু কাকা, আমি এখনই সেই মানুষ বন্ধুর সাথে দেখা করে এলুম। বাচ্চাটাকে ওদের দিয়ে দিই, তাহলে বাচ্চাটা ওর মার কাছে আবার ফিরে যাবে। হ্যাঁ হ্যাঁ, সেটাই ভালো হবে। হরিণকে ডাকতে হবে। এরপর সকলে মিলে বাচ্চাটাকে নিয়ে অরুণের হাতে তুলে দেয়। আর কিভাবে এই বাচ্চাটি তাদের কাছে এসেছিল সব কথা খুলে বলে। এখন তার এই বিপদে তাকে রক্ষা করতে হবে এই অফিসার অরুণকেই। হ্যাঁ, বাচ্চাটাকে তার মায়ের কাছেই পৌঁছে দেব। সকলের মন খারাপ হয়ে যায়। বাচ্চাটি ভালু কাকাকে জড়িয়ে ধরে। এরপর গ্রামের মানুষের কাছে বাচ্চাটিকে নিয়ে যাওয়া হয়। এই তো আমার খোকা, কোথায় ছিলি বাবা এতদিন? তোর কিছু হয়নি তো? একে কোথায় পেলেন? কোথায় হারিয়ে গিয়েছিল? ও আমাদের কাছেই ছিল, কিন্তু বাঘের থেকে বেশি দিন লুকিয়ে রাখা সম্ভব নয়, তাই আপনাকে ফিরিয়ে দিলাম। ফরেস্ট অফিসার অরুণ এইসব কথা খুলে বলে গ্রামের মানুষকে। আর সকলে বানরকে ধন্যবাদ জানায়, আর ভাল্লুককেও সকলে ধন্যবাদ জানাতে বলে।